আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তোমরা কি মনে করছো যে তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? একটু রঙ্গ তামাশা করলে, যৌবনটাকে হেয়ালিপনার মধ্য দিয়ে কাটিয়ে দিলে, এরপর তোমরা শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে, আমার কাছে আর ফেরত আসতে হবে না, জীবনের পাই পাই করে হিসাবদিহি করতে হবে না, এরকম অনর্থক তোমাদের লাইফটা এমনটি মনে করে বসে আছো? আজ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাইফের সেরকম কোনো পারপাস আমরা খুঁজে পাই না। আমরা আসলে কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি? আমি ভাই যত বড় হ্যান্ডসাম স্যালারি পাই না কেন, দিন শেষে এটা দিয়ে তো আমি সার্ভাইভ করছি, আমি তো টিকে থাকছি। কেউ হয়তো সাধারণ বাসা বাড়িতে, কেউ অনেক লাক্সারিয়াস বাসা বাড়িতে, কেউ সাধারণ গাড়িতে, কেউ হয়তো খুব দামি গাড়িতে। দিন শেষে তো আমি টিকিয়ে রাখছি নিজেকে। এই টিকিয়ে রাখাটা কিসের জন্য? আমি হয়তো কর্পোরেশনসে যাচ্ছি, আমি হয়তো সরকারি বেসরকারি কোনো চাকরিতে যাচ্ছি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, কোনো একটা ব্র্যান্ডে আমি হয়তো কাজ করছি। আমি যে স্যালারি পাচ্ছি, তাদেরকে যে সময় দিচ্ছি, এটা দিয়ে আমার জীবনটাকে আমি বাঁচিয়ে রাখছি। উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মানুষের সেবা করব, মানুষ উপকার করব। আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হবেন, বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। একবারে স্পষ্ট এবং ক্লিয়ার একটা লক্ষ্য মুসলিম যুবক, মুসলিম যুবতী, মুসলিম পুরুষ, মুসলিম নারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই উত্তর, লাইফের পারপাসটা কি, এই প্রশ্নের উত্তর একজন মুসলিম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা ছাড়া কোনো মানুষ এর পরিষ্কার এবং কনভিন্সিং কোনো আনসার কেউ দিতে পারবে না। কত মানুষ কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, ভালো জায়গায় যেতে চায়, কতজন পলিটিক্স করে, জনসেবা করবে, জীবনে একবারও কোনো একটা নির্বাচনে ভালো করে জিততে পারে না, বেচারা দুনিয়া থেকে চলে যায়। তার সান্ত্বনার কোনো জায়গা আছে? বাট একজন মুসলমান হিসেবে যদি আমি বলি আমি মানব সেবা করি, আর যাই করি দিন শেষে আমি আল্লাহকে সন্তুষ্ট করি, যেহেতু মানব সেবার নির্দেশও আল্লাহই দিয়েছেন, সো সেটা করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই, এই নিয়ত যদি কারোর মধ্যে থাকে, আর সে যদি সেটা করতে নাও পারে, আল্লাহ তাআলা সওয়াব তো দিবেন না নিশ্চয়ই। যে তুমি তো চাইছো মানুষের সেবা করতে, কিন্তু তুমি তো পারো নাই সামহাও। তুমি একটা চেয়ারে বসছো, বাট সবাই দুর্নীতিবাজ, তোমাকে কাজ করতে দেয় নাই, তো তুমি তো ভালো কাজ করতে পারো না, তাহলে সওয়াব পাবা না। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, এরপর সে যদি সেই কাজটা করতে নাও পারে, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সওয়াব দিয়ে দেন। সো ইমানদারের লাইফের পারপাস যদি ক্লিয়ার থাকে, তাহলে তার অবস্থা হলো হাতির মতো, মরলেও লাখ, বাঁচলেও লাখ।